বলবো বলতে আমি একজন সাধারণ হাউসওয়াইফ, মানে অঙ্গনওয়াড়িতে চাকরি করি। ছোট বাচ্চা নিয়ে খুব কষ্ট করে চাকরিটা করতাম, করতে দেবে না হাজব্যান্ড। বলছে যে মোদিকে আর কি করবে, তুমি তো বাচ্চা নিয়ে চাকরিটাই করতে পারছো না। তো তখন ওনার কথা শুনিনি কারণ একটা মিটিংয়ে গিয়ে খুব ভালো লেগেছিলো, শুনেছিলাম প্রোডাক্ট ইউজ করলে ভালো লাগবে। তো প্রোডাক্টগুলো ইউজ করতে করতে একটু একটু করে প্রোডাক্টের প্রতি নয়, ওই পরিবেশটার প্রতি একটা ভালো লাগা এসে গেল। সত্যি ভীষণ ভালো, মানে ওই পরিবেশটা এত পজিটিভ, কেউ কারোর দোষ খোঁজে না, কেউ কারোর নিন্দা। আপনি এখানে এসেও দেখতে পাচ্ছেন যে এখানে সবাই সবাইকে সাহস যোগায়, সবাই সবাইকে। কেউ কাজ করতে গিয়ে এতগুলো কার্ডিয়াকটি পড়েই গেল, কিন্তু সবাই মিলে তাকে কি করলো, আরো উৎসাহ দিল। তো যাই হোক, পজিটিভ পরিবেশটা ভালো হয়ে গেল। এবার হাজবেন্ড তো করতে দেবে না, কি দরকার, তুমি ছোট বাচ্চা নিয়ে এরকম করছো। তো যাই হোক, তাও জোর করেই করেছিলাম। প্রোডাক্ট ইউজ করতে করতে হোম মিটিংগুলোতে আসতাম, আপনাদের কথা মতো শুনতাম, শুনে টিম তৈরি হয়ে গেল। টিম তৈরি হতে হতে 1 থেকে 1.5 বছরের মধ্যে মোটামুটি একটা 10,000 টাকা রোজগারের একটা রাস্তায় ঢুকে গেল। তখন হাজব্যান্ডকে নিয়ে ওই মিটিংগুলোতে যেতে চাইতো না। ওখানে গিয়ে দেখে খুব ভালো লেগে গেল, বললো ভীষণ ভালো লাগছে মিটিংগুলো, সেখানে এত সম্মান, এত রেকগনিশন, সব কিছু দেখে ভালো হয়ে গেল। ঠিক তার 3 বছরের মধ্যেই, না আমার কথাটা একটু বড় হয়ে যাচ্ছে, 3 বছরের মধ্যেই আমি একটা কার অ্যাচিভ করলাম। তো ওই কার্ডটা পাওয়ার পর হাজবেন্ডকে সাথে নিয়ে গেলাম। ওই কার্ডটা দেখার পর উনি বুঝলেন যে সংবর্ধনা কাকে বলে, সেটা একমাত্র মোদিকে আর শেখায়। কান পর্যন্ত মালা ওনার আমার সব ঢেকে গেল। আর কারা কারা এসেছিল ওই লকডাউনের সময়, মানে আয়োজন করেছিলাম 30-35 জনের, 60-70 লোক হয়ে গেছে ওই লকডাউনে। তো সেই অবস্থায় যখন অত ফুল মালা নিয়ে আসলাম, পাড়ার লোক মানে একটা আলাদা একটা জগৎ হয়ে গেল আমাদের। তো ওই অবস্থায় হাজবেন্ডের চাকরিটা চলে গেল, এবং তার চাকরিটা চলে যাওয়ার পর উনি মেন্টালিও একটু ডিস্টার্ব হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, সুগার প্রেশার বেশি হয়ে স্ট্রোক হয়ে প্রায় শয্যাশায়ী, মানে এক সাইড পড়ে গেল, এক সাইড পড়ে গিয়ে স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী। এবং তারপর থেকে উনি বুঝলেন যে, আর সেই সময় আমাদের চলছিল, আমরা মালয়েশিয়া অ্যাচিভ করেছিলাম। তো মালয়েশিয়া অ্যাচিভ করার সময় 50,000 টাকা সামির মোদি স্যার, লিভিং গড শুনলেনি, তো তিনি আমাদেরকে 50,000 টাকাটা ক্যাশ করে দিলেন। এই দুটো জিনিস দেখে হাজব্যান্ড পজিটিভ হয়ে গেল, বললো যে দারুণ জিনিস, সত্যি সত্যিই 50,000 টাকা ক্যাশ দিয়ে গেল। ওই টাকাতেই সব মাথা ঘুরে যায়। ক্যাশটা পেলে এই লকডাউনে তো আমরা কেউ যেতে পারছিলাম না, অন্য যে কোনো কোম্পানি হলে ওটা পোস্টপোন করে দিতেন। সামির জি জানলেন যে এই সময় আমাদের টাকার খুব দরকার। আমার টিমে প্রচুর লোক ছিল, ও ছিল, পুনম ছিল, প্রচুর ছিল, আর 5-6 জন ছিল যারা ভাইজাগ অ্যাচিভ করেছিল, 7,000 টাকা করে ক্যাশ পেয়ে গেল। তাদের মধ্যে এমন কারণ চায়ের দোকান ছিল, পুরো দোকান বন্ধ, খাওয়া বন্ধ। সেই সময় 7,000 টাকাটা যে কি উপকার লেগেছে। তো আজকে ওই টাকাটা ওই সময় আমাদেরকে সামির স্যার দিয়েছেন আমাদের সুবিধার জন্য। তো ওটা পাওয়ার পরে সেই হাজবেন্ড কিন্তু পজিটিভ হয়ে গেল। সেই সময় সেই মানুষটা বুঝে গেল যে মোদিকে একটা সিরিয়াস। তাই প্রত্যেকেরই উচিত হাজবেন্ডকে, ওয়াইফকে ইনভলভ করা। আজকে আমি আমার একটা খারাপ অভিজ্ঞতাই বলছি যে এই অবস্থায় সেই হাজবেন্ড কিন্তু আজকে আর পৃথিবীতে নেই, কিন্তু তিনি আমাকে ওই যে সাহসটা দিয়ে গেলেন যে তুমি করো, তোমার হবে। এই সাহসটা কখন বুঝলাম, যখন তাকে নিয়ে আমি প্রোগ্রামগুলো গেলাম। নাহলে কিন্তু সে বুঝতেন না, আমি ঘরে বসে কত বুঝবো। এবার লকডাউনে যখন জুম মিটিংগুলো হলো, উনি কিন্তু আমার পাশে শুনতেন, এমনকি খুলে খুলে দেখতো, এই দেখো বুলা ম্যাডাম এই করছে, এই দেখো সোমনাথ এখানে গেছে, এই দেখো এই ওখানে গেছে, এই দেখো তুমি কি করছো। এই যে মিটিংটা উনি আমাকে সাপোর্ট করে সত্যিই করতেন, এবং সেই সাপোর্টটার জন্য কিন্তু আজকে আমি সাহস করে, আজকে বাড়িতে আমার 2টো বাচ্চা এবং ছোট ছেলে 9 বছর আর শ্বশুর মশাই 90 বছর, তাদেরকে খাইয়ে দাইয়ে রেখে কিন্তু আমি সেজে গুজে সুন্দর প্রোগ্রাম করতে আসলাম, ডিউ টু হাজবেন্ডের সাপোর্ট। তাই হাজবেন্ডের সাপোর্টটা বা ওয়াইফের সাপোর্টটা ভীষণ দরকার। এবং খুশির খবর হলো, ঠিক গত 2 বছর আগে আমি যখন থাইল্যান্ড অ্যাচিভ করলাম, হাজবেন্ডকে সাথে নিয়ে গেছিলাম, এবং দুজনে মিলে জীবনে প্রথম ফ্লাইটে গিয়ে আমরা গেলাম থাই এয়ারওয়েজে। তো এইটা পেয়েছিলাম, এবং উনি গত 1 মাস হয়েছে, আজকে এখনো 1 মাস হয়নি, আজকে 27 তারিখ, 27 দিন হয়েছে উনি গেছেন। কিন্তু উনি কিন্তু আমার যাওয়ার সময় বলে গেছে তোমার হবে। আর শ্রীলঙ্কা অ্যাচিভ করেছে উনি, সেটা জেনেও গেছেন। তাই কার জীবনে কখন খারাপ অবস্থা আসবে আমরা কেউ এখানে বসে বলতে পারি না। আমার হাজবেন্ড মোদিকে আর করতেই দেবে না, কি দরকার, আমি একটা চাকরি করি, তুমি একটা চাকরি করো, সুন্দর আছি, কোনো অসুবিধা নেই। কে বলতে পারে, এটা তো উল্টোটাও হতে পারতো। আজকে আমি যদি ওনাকে আইডিটা না দিয়ে যেতাম, তাহলে আজকে যদি আমারও কিছু হতো, তাহলে উনি তো বাচ্চাগুলোকে নিয়ে চলতে পারতো। সেই জন্য প্রত্যেকেই সিরিয়াসলি নিন বিষয়টা, যাতে কোনোভাবেই আমরা ভাবি না যে আমার বর্তমান পরিস্থিতিটা, আমার 10 বছর পরে আমি কি জায়গায় যাব।
তো সেই জন্য খুব সিরিয়াসলি মোদি কেয়ারটা, আমি খুব লাকি যে মোদি কেয়ারটার সময় আমি আমার আপলাইন পম্পাদি ম্যাডামকে পেয়ে গেছি, যিনি আমাকে প্রতি মুহূর্তে ধরে রেখেছেন বলে কিন্তু আমি ছিটকে যাইনি। ছিটকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কখন, যখন আপনি একটু ওপর দিকে উঠতে যান। আর সেই সময় ছিটকে না গিয়ে যদি আপনি মেন্টারকে ধরে রাখেন, তাহলে আপনি আজকে সব অ্যাচিভ করবেন। 3টে ফরেন ট্রিপ, একটা কার ফ্রাম, 25,000 টাকা করে বিয়ে ইনকাম, আর কি চাই একটা সাধারণ হাউস ওয়াইফের। থ্যাংক ইউ মোদি কেয়ার ফর চেঞ্জিং মাই লাইফ।